আজ আমরা জানব আমেরিকার ক্রেগলিস্টের ঘটে যাওয়া ভয়ঙ্কর ৩টি সত্য গল্প। চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি আমার পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার জন্য ক্রেগলিস্ট ব্যবহার করছিলাম। কয়েক মাসের মধ্যে বাসা বদল করার পরিকল্পনা ছিল, তাই আমি বাড়ির জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। কোনটা দরকার কোনটা নয় তা ঠিক করছিলাম। তখনই আলমারির ভেতর থেকে পুরনো মোটর টুলসগুলো পেলাম। সবগুলোই ভালো অবস্থায় ছিল, কিন্তু আমি কিছুদিন আগে নতুন ব্যাটারি চালিত টুলস কিনে ফেলেছিলাম। তাই ভাবলাম এগুলো বিক্রি করে দিই। ছবি তুলে ক্রেগলিস্টে একটা পোস্ট দিলাম। একটা পাওয়ার ড্রিল, ড্রাইভার আর একটা টুল সেট, সব মিলিয়ে $৮০। মূল্যটা বেশ সস্তা ছিল, কারণ জিনিসগুলো প্রায় নতুনের মতোই ছিল। মাত্র ১ ঘন্টার মধ্যেই দুটি উত্তর এলো। একজন $৫০ নিতে চাইলেন, আমি ভদ্রভাবে না করলাম। আরেকজন বলল সে খুবই আগ্রহী, এমনকি আজ রাতেই এসে কিনে নিতে চায়। আমি রাজি হলাম। বললাম, আমি ৫টার পর ফ্রি আছি, তখন আসতে পারো। আমি কখনো কাউকে বাসার ভিতরে ঢুকতে দিই না, সবসময় ড্রাইভওয়েতে এসে দেখা করি। আমাদের রাস্তা ব্যস্ত ছিল, তাই নিরাপদ মনে হতো। কিন্তু বিকেল ৪:৩০ দরজায় কড়া নাড়ার শব্দ এলো। বেরিয়ে দেখি এক লোক দাঁড়িয়ে আছে। তার লাল গাড়িটা আমার ড্রাইভওয়েতে পার্ক করা। আমি দরজা অল্প খুলে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, আমি ক্রেগলিস্ট থেকে এসেছি, টুলসগুলো কিনতে। আমি বললাম, আপনি একটু আগে এসেছেন, গাড়িতে অপেক্ষা করুন। সে একটু অদ্ভুতভাবে তাকালো, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে ফিরে গেল। আমি টুলসগুলো জোগাড় করে ড্রাইভের উপরে গিয়ে দাঁড়ালাম। সে এসে টুলসগুলো পরীক্ষা করল, সব ঠিক আছে দেখে বলল, $২০ চলবে? আমি বললাম, না, ৮০তেই ঠিক হয়েছিল, ২০ অনেক কম। সে চুপচাপ ড্রিলটা রেখে গাড়িতে উঠে চলে গেল। আমি কিছুটা বিরক্ত হলেও ভাবলাম, এমন তো হতেই পারে। রাতটা স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু রাত ৮টার দিকে জানালার পাশে গিয়ে দেখি সেই একই লাল গাড়িটা ৩ ঘর পরেই পার্ক করা। গাড়িতে কেউ নেই, কিন্তু বুকের ভেতর কেমন অস্বস্তি লাগল। ভাবলাম এটা হয়তো কাকতালীয়। কিন্তু ১ ঘন্টা পর দরজায় আবার কড়া নাড়া। আমি কিছু বললাম না। তারপর দরজার ওপাশ থেকে সেই কণ্ঠস্বর, হে, আমি আবার এসেছি, টুলসগুলো নিব, টাকা এনেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে ফেললাম এই লোকটা আমাকে সারা রাত ধরে নজর রাখছিল। আমি কোনো উত্তর দিলাম না, বরং পুলিশে ফোন করলাম। ওপাশ থেকে সে আরও কয়েকবার ডাকল, তারপর একদম চুপচাপ। আমি জানালার কাছে গিয়ে উঁকি দিলাম। ঠিক সেই মুহূর্তে জোরে কিছু একটা বাড়ির পাশে আঘাত করল। পাতার শব্দ, তারপর পায়ের আওয়াজ। দেখি লোকটা খড়িয়ে খড়িয়ে দৌড়ে পালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে পৌঁছায়। তারা লোকটাকে অর্ধেক রাস্তায় ধরে। পরে জানতে পারি লোকটা আমাকে ডাকাতি করার পরিকল্পনা করেছিল। সে গাছ বেয়ে ছাদে উঠতে যাচ্ছিল, কিন্তু পা ফসকে পড়ে যায়। তার হাতে একটা ছুরি ছিল। যে জানালায় উঠতে চেয়েছিল সেটা ছিল আমার ২য় তলার জানালা, আর সেটা তখন খোলা ছিল। যদি সে উঠতে পারত, আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। কিন্তু এখানেই শেষ নয়। ক্রেগলিস্ট আমাকে আরও একবার ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়েছে। কিছু বছর আগে আমি রুমমেট খুঁজতে ক্রেগলিস্ট ব্যবহার করছিলাম। একজন ভদ্রলোক, নাম অ্যারেন, খুবই স্বাভাবিক মনে হলো। তার সঙ্গে কয়েকবার ফোনে কথা বলার পর মনে হলো লোকটা ভালোই। আমি গিয়ে উঠলাম তার বাসায়। বনের ধারে পুরনো কাঠের বাড়ি। বাইরে থেকে পুরনো, কিন্তু ভিতরটা নতুন ও পরিষ্কার। সব ঠিকই চলছিল, কিন্তু একটা দরজা সবসময় লক করা থাকত। অ্যারেন বলেছিল ঘরটা একতলা, তবু সেই দরজা কোথায় যায় তা বুঝতে পারতাম না। এক রাতে দেখি সে ঘুম থেকে উঠে ধীরে ধীরে আমার দরজার সামনে আসে, কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে, তারপর সেই লক করা দরজায় ঢুকে যায়। এটা প্রতিদিন রাতেই হচ্ছিল। এক রাতে সাহস করে আমি বেরিয়ে এলাম। দেখি সে ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম, অ্যারেন, তুমি প্রতিদিন ওখানে কেন যাও? সে আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ দৌড়ে বাইরে পালিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কৌতূহল ছিল ওই দরজার পিছনে কি আছে। আমি গিয়ে দরজাটা খুললাম। সেটা একটা বেসমেন্টের সিঁড়ি। নিচে ঘুটঘুটে অন্ধকার,
পচা কাঠের গন্ধ, আর কোনো আলো নেই। আমার শরীর কাঁপছিল। আমি দৌড়ে নিজের ঘরে ফিরে গেলাম, সব জিনিস গুছিয়ে গাড়িতে ভরে সেই রাতেই চলে গেলাম। 5 বছর পর আমি আবার কৌতূহলবশত সেই বাড়ির খোঁজ নিতে গেলাম। দেখলাম বাড়িটা অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। একটা খবরের কাগজে লেখা ছিল, বাড়িতে অপরাধমূলক প্রমাণ পাওয়ার কারণে এটি ধ্বংস করা হয়েছে। কিন্তু বিস্তারিত কিছু লেখা ছিল না। আমি জানি না অ্যারেন কে ছিল, কিন্তু আমি নিশ্চিত আমি যদি এক রাতও বেশি থাকতাম, আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। শেষ গল্পটা ঘটেছিল 3 বছর আগে, একজন 25 বছরের যুবকের জীবনে। সে একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছিল, কিন্তু বড় টিভি ছিল না। তাই ক্রেগলিস্টে একটা পুরনো টিভি খুঁজতে গেল। একজন বিক্রেতা মিচ তাকে উত্তর দিল, খুবই ভদ্র। এমনকি একটা গুগল ক্যালেন্ডার ইনভাইট পাঠালো ক্রেগলিস্ট টিভি নামে। ছেলেটা গেল নির্ধারিত সময় সকাল 6:30টায়। দরজা আধা খোলা, ভিতরে আলো জ্বলছে। সে ডোরবেল বাজাতেই ঘরের ভেতর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তার বুকের ভেতর ভয় কাজ করছিল। ঠিক তখনই দরজা খুলে গেল। একজন বিশাল চেহারার রাগী মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। সে বলল, আমি টিভিটা দেখতে এসেছি। লোকটা কিছুক্ষণ চেয়ে থেকে টাকাটা নিল, তারপর হঠাৎ জোরে ধাক্কা মেরে তাকে বাইরে ঠেলে দিল। ছেলেটা দৌড়ে গাড়িতে উঠে পুলিশে ফোন করল। পরে জানা যায়, যে লোকটাকে সে দেখেছিল সে মিচ নয়। মিচ আসল মালিক, কিন্তু তখনই একজন ক্রেতা এসে তাকে মারধর করে লুটে নেয়। ঠিক কয়েক মিনিট পরই ছেলেটা পৌঁছায়। অর্থাৎ সে যদি একটু আগেই আসত, তাহলে হয়তো তিনিও সেই অপরাধীর হাতে পড়তেন। পুলিশ পরে অপরাধীকে ধরতে পারে, কারণ সে নিজের ইমেল দিয়ে গুগল ক্যালেন্ডারে যোগ দিয়েছিল, যেখানে তার পুরো নাম লেখা ছিল। মিচ বেঁচে যান, কিন্তু গুরুতর আহত হন। আর সেই তরুণও শিখে যায়, ক্রেগলিস্টে যত ভালো ডিলই হোক, বিশ্বাসের আগে নিরাপত্তা বেশি জরুরি। এই 3টি গল্প প্রমাণ করে যে ইন্টারনেটে যত ভালো মানুষই মনে হোক, অজানা মানুষের সঙ্গে দেখা করতে গেলে সতর্ক থাকুন। এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিও অল প্রেস করুন।